আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আন আবি হুরায়রা قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ইহদা সালাতাইল আশি। হাদিস হচ্ছে 31 নম্বর হাদিস, সংক্ষিপ্ত সহিহ বুখারীর। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি নিয়ে এসেছেন কিতাবুস সালাতের, সালাত পর্ব, নামাজ পর্বের অধ্যায় হচ্ছে বাবু তাশবিকিল আসাবে ফিল মসজিদ। মসজিদে হাতের আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢোকানো, এটাকে তাশবিক বলা হয়। তাশবিক কি বললেন বাংলাকে এটাকে? হ্যাঁ, যদি এরকম করতেন তো খেলাল বলতেন, তো খেলাল তো আর বলা যাবে না। হ্যাঁ, হাতের আঙ্গুলের মধ্যে হাত ঢোকানো, হাতে হাত ঢোকানো, হাতের আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢোকানো, তো ভেঙেই বলতে হবে এক কথায়। তো এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নিষেধ করেছেন, মসজিদের আদবের খেলাফ, কিন্তু হারাম নাজায়েজ নাই, মানে অপছন্দনীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করেছেন, সেই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় কায়েম করেছেন যে মসজিদেও কখনো যদি কেউ হাতে আঙ্গুলের মধ্যে হাত ঢুকায় তাহলে অসুবিধা নেই, নাজায়েজ নাই। তবে নামাজের মধ্যে করবে না, নামাজের মধ্যে না, নামাজের বাইরে। হাতের মধ্যে হাত ঢোকানো কেন অপছন্দনীয়, বিশেষ করে মসজিদে? হ্যাঁ, অলসতা, হাতের মধ্যে হাত ঢোকানো একটা কারণ বের করলেন। আর কি কোনো কারণ? হ্যাঁ, নামাজের মধ্যে না, নামাজের বাইরে। নামাজের মধ্যে তো জায়েজ নাই, নামাজের বাইরে মসজিদে বসে আছে, কিন্তু এরকম করে আদব খেলাফ। আদবের বিষয়টা যদি শরীয়তি আদব না হয় তাহলে এটা প্রথার উপর নির্ভর করছে। এক দেশে হয়তো আদবের খেলাফ, আর এক দেশে আদবের খেলাফ নাই। যেমন খালি মাথায় থাকা আরবদের মধ্যে আদবের খেলাফ। হ্যাঁ, বাংলাদেশে উত্তর ভারতে আদবের খেলাফ, কিন্তু কেরালা, শ্রীলঙ্কাতে না, খালি মাথায় আলেমরা ঘুরে বেড়াচ্ছে, কোনো আইব নাই তাদের কাছে। প্যান্ট শার্ট পরা আমাদের দেশে আদবের খেলাফ, ঠিক না? কোন আলেম পারবে? খতিব পারবে? হাফেজ পারে মসজিদে ইমামতি করে? মোটেই না, আদবের খেলাফ আমাদের সমাজে, ঠিক না? কিন্তু কেরালা, শ্রীলঙ্কা, এইসব জায়গায় কোনো আদবের খেলাফ নাই। আদব ব্যাপারটি যদি শরীয়তি বিষয় না হয় তাহলে দেখতে হবে প্রথা, ওরফের দিকে। প্রথা যদি দেশাচার প্রথায় গ্রহণ করে তাহলে অসুবিধা নেই। আর যদি প্রথার খেলাফ হয় তাহলে একটু বাঁচেন লোকের খারাপ নজর থেকে, খারাপ দৃষ্টি থেকে, কটু দৃষ্টি থেকে। তাহলে এটি তো শরীয়তি বিষয় নাই। আর একটি কারণ কেউ কেউ উল্লেখ করেছেন শারহীন ভাষ্যকারগণ, যে মানুষ যদি হাত ফিরিয়ে থাকে, এটা হচ্ছে হ্যান্ড ফ্রি বলে। হ্যান্ড ফ্রি বুঝছেন আজকাল মোবাইলের জামানায়, তাই না? হাত ফ্রি হাতে, কিন্তু এখন হঠাৎ করে যদি কোনো বিপজ্জনক কিছু দেখেন, তাই না, করতে পারলেন, প্রতিরক্ষা করতে পারলেন। কিন্তু হাতের আঙ্গুলের মধ্যে হাত ঢুকিয়ে দেওয়া অনেক সময় আটকে ধরছে। হতে পারে হঠাৎ কোনো রকমের আপনার উপর বিপদ আসতে পারে, যখন হয়তো আপনি অত তাড়াতাড়ি হাত ফ্রি করতে পারছেন না। এটা অনেক ওলামারা বলেছেন। আর এতে কোনো লাভও নেই, গাফিলতির দিকটা রয়েছে। আর একটা দিক রয়েছে, গাফিলতি আছে কিনা আল্লাহ জানে, হইতে পারে এটা, কিন্তু আর একটা চিন্তার লক্ষণ এটা। এরকম করে বসে আছে, যেমন আমাদের দেশে গালে হাত দেওয়া, গালে হাত দেওয়া, মাথায় হাত দেওয়া, কপালে হাত দেওয়া। আজকাল এই তবলিগি ভাইরা সালাম ফেরার পরে মাথায় হাত দেয়, সালাম ফেরার পরে। এই যে কোন দুশ্চিন্তা হইল! হ্যাঁ, আল্লাহু আকবার। একটি বিদআত, এটি একটি বিদআত তাদের। দেখেছেন খেয়াল করে? আব্দুল্লাহ মসজিদে যে ভাষা ভাইরা নামাজ পড়েন, দেখবেন ইন্ডিয়ান, পাকিস্তানি, দু একটা বাংলাদেশি হইতে পারে, যারা মানে ওদের ধার্মিক, মানে তবলিগি জামাতের, হ্যাঁ, বা হানাফি মাযহাবের যেসব বিদআত আছে তার মধ্যে এটি একটি বিদআত আর কি। দেওবন্দীদের মধ্যে এই বিদআত প্রচুর। তো সালাম ফেরার সাথে, যেমনই সালাম ফেরা হইল, একটা দোয়া পড়ে যেটা, ওটা হচ্ছে জয়ীফ। আর অনেকে দোয়াও পড়ে না, আরেকটি মানে তাদের কল্পিত জিনিস পড়ে। হ্যাঁ, সেটা ওই ইয়া কবি ও ইয়া কবি, হ্যাঁ, ইয়া কবি ও ইয়া কবি। তাহলে কি হবে? মাথার ব্রেন ভালো হবে বা শরীরে শক্তি হবে ইত্যাদি, এসব বিদাতি ধারণা, বেদাতি ধারণা। আমাদের আহমদিয়াতে একজন ইন্ডিয়ান মুসলমান হয়েছে, নতুন মুসলমান, দিয়ে বক্তব্য করে। তো একদিন মজার কথা, খুব রসিকতার কথায় বলছে যে সালাম ফেরার সাথে সাথে মাথায় কেন হাত দিল? এই জন্য হাত দিল যে বিদাতি শুরু থেকে শেষ পর্যন্ত মেলা বিদাত করে নামাজ পড়লো, এক তো নামাই তো পড়েছে,
এক জায় নামাজের দোয়া পড়েছে, কত বিদাত টিদাত করেছে, বাঁধতে হবে বুকে হাত বাঁধলো, এখানে রফায়দান করলো না, মেলা সুন্নত ছাড়লো, তাড়াহুড়া করে নামাজ পড়লো। এদের কাছে ইতমিনান, তাদিল, আরকান এগুলি ফরজ নয় তাদের কাছে, সব সুন্নত কাজ, এগুলি গাড়ি জরুরি কাজ। তো এতগুলি ভুল করে নামাজ পড়লো, তো কবুল তো হলো না, তো শেষখানে আফসোস, নামাজ পড়ে শেষখানে আফসোস, তাই কি করলাম। যাই হোক, বলার উদ্দেশ্য যে এটি বিদাত, সালাম ফেরার পরে যারা করে বিদাত, বন্ধু বান্ধব বুঝাইতে যদি পারেন তো নিষেধ করবে যে না এটা আসলে নেই। হানাফি মযহাবে নেই, মুশকিল হচ্ছে এগুলো জিনিস হানাফি মযহাবে নেই। ইমাম আবু হানিফার মযহাবে থাকতো, কার করতো বলতো যাক তকলিদ করছে, মযহাবে আছে, কিন্তু হানাফি মযহাবে এগুলো নেই। এগুলি হচ্ছে হানাফি মযহাবের খোরাফাত, কুসংস্কার, মন গড়া। তো এই হাদিসটি নিয়ে আসা হয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সালাতের অধ্যায়ের, যে মসজিদে আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢোকানো চলবে কিনা বা অন্য জায়গায়, এই সম্পর্কে। যেহেতু হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকিয়েছেন মসজিদের মধ্যে, সুতরাং এই হাদিস দিয়ে জায়েজ প্রমাণ করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। একটি মাসলার উপর হাদিস এত বড় নিয়ে এসেছেন, কিন্তু এই হাদিস থেকে বহু মাসলা বের করতে পারবেন। তরজমা করে দিচ্ছি, তারপরে আপনাদেরকে ট্রেনিং করাবো যে দেখেন কি কি মাসলা বের হয় থেকে। এটাকে বলা হয় ইস্তিমবাত, একে বলে ইস্তিমবাতে মাসাইল বা ইস্তিখরাজ মাসাইল, ইস্তিমবাত করা অথবা ইস্তিখরাজ করা। তো মাসলা মাসাইল অনেকগুলি এই হাদিস থেকে বেরোবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? হ্যাঁ, আমাদের সঙ্গে নিয়ে নামাজ পড়লেন। শাব্দিক অর্থ হইল সাল্লার যদি সেলা বা আছে তো নামাজ পড়ালেন হয়ে যায়, মুতাআদ্দি হয়ে যায়। সাল্লা মানে নিজের নামাজ পড়া, আর সাল্লা বিনা মানে নামাজ পড়ালেন। আমাদের সঙ্গের অর্থ করা দরকার নেই, মুতাআদ্দি, লাজিম আর মুতাআদ্দি আছে না, ফেল দুই প্রকার। তো সাল্লা মানে খুদ নামাজ পড়া, নিজের নামাজ পড়া, আর সাল্লা বিনা বা সাল্লাইতু বিহিম, আমি তাদেরকে নামাজ পড়াইলাম। যখন ইমাম বলবে আনা সাল্লাইতু বিকুম, আমি তোমাদেরকে নামাজ পড়াইলাম এর অর্থ হয়ে গেল। যেমন যাহাবা মানে যাওয়া, কিন্তু আল্লাহ পাক বলেছেন যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাদের নূরকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার অর্থ। যাহাবা মানে যাওয়া, ইযহাব মানে যাও, কিন্তু এখানে যাহাবা বিনুরিহিম মানে নিয়ে যাওয়া, মুতাআদ্দি, এটিকে বলা হয় মুতাআদ্দি। তো এখানেও এই মুতাআদ্দি আছে, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন। এহদা সালাতাইল আশি, বিকেল বেলার দুই নামাজের কোন এক নামাজ। এহদা মানে এক, সালাতাইন ছিল, আর ওর ইজাফত হয়েছে আশির দিকে, এজন্য নুনটা হযফ হয়ে গেছে, সালাতাইনে ছিল, দুই নামাজের এক নামাজ। এজন্য কি অর্থ করলো? আশি মানে বিকেল বেলা, জাওয়ালের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, এটা হচ্ছে আশি। বিল আশি ওয়াল ইবকার, ইবকার সকালবেলা আর আশি বিকেল বেলা, বৈকাল। তো বৈকাল বেলার দুই নামাজের এক নামাজ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ালেন। এরকম কেন বললেন? বলতেন জোহর পড়ালেন না আসর পড়ালেন, আসলে বর্ণনাকারী ভুলে গেছেন, সেই জন্য হয় জোহর না হয় আসর হবে, দুইয়ের এক অবশ্যই হবে, তাই বলেছেন। কালা ইবনে সিরিন প্রখ্যাত তাবেঈ মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ওয়াসাম্মা আবু হুরায়রা, তিনি কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ছাত্র, বলছেন ওয়াসাম্মা আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার ওস্তাদ এই ওয়াক্তের নাম উল্লেখ করেছিলেন। সাম্মা মানে নাম নেওয়া, নাম রাখা। সাম্মাইতু ওয়ালাদি মুহাম্মদ, আমি আমার ছেলের নাম মুহাম্মদ রাখলাম, এই যে সাম্মাইতু। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আল্লাহ পাক বলছেন যে মারইয়ামের জন্ম যখন হইল তখন মারইয়ামের নাম আমি কি রাখলাম না, এটি বলছেন তার মা, সাম্মাইতুহা মারইয়াম। ওয়া ইন্নী ওয়াইযাহাবাকা ওযুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, ওর মা বলছে আমি মারইয়াম নাম রাখলাম। তো যাই হোক, তো ওয়াসাম্মাহা মানে নাম রাখাও হয় আর নাম নেওয়াও হয়, এখানে নাম নেওয়ার অর্থে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওয়াক্তের কি করেছিলেন? নাম নিয়েছিলেন, মানে উল্লেখ করেছিলেন, নাম উল্লেখ করেছিলেন। ওয়ালাকিন নাসিতু আনা, তবে আমি ভুলে গেছি। ওয়ালাকিন নাসিতু বললেই হয়, তাকিদের জন্য আনা বলা হয়েছে, আনা বলার দরকার নেই। যেমন আযহাবু বললেই হলো, কিন্তু আনা আযহাবু বলছেন, তাকিদ এটাকে বলা হয়। ওই রকম নাসিতু আমি ভুলে গেছি, নাসিতু আনা, তাকিদ এটাকে বলা হয়। ওয়ালাকিন নাসিতু আনা, তবে আমি ভুলে গেছি, এই দোষ আমার, ভুলে যাওয়া রোগ। ইবনে সিরিন বলছেন আমি ভুলে গেছি যোহর ছিল না আসর ছিল। কাল ফাসাল্লা বিনা রাকাতাইন, আমাদেরকে 2 রাকাত নামাজ পড়ালেন, আমাদেরকে 2 রাকাত নামাজ পড়ালেন, এখানেও বিনা। সুম্মা সাল্লামা, তারপর সালাম ফিরিয়ে দিলেন। নামাজ ছিল যোহর অথবা আসর, কয় রাকাত নামাজ? 4 রাকাত, 2 রাকাত নামাজ পড়িয়ে সালাম ফিরিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গিয়েছেন।
ফাকামা ইলা খাশাবাতিন মারুদাতিন ফিল মসজিদে, যেহেতু ভুল হয়ে গেছে, মানুষের যখন সহ হয়ে যায় তখন কিন্তু একটা মানসিক পেরেশানি থাকে, হয়তো বুঝতে পারে না আমি ভুল করেছি, কিন্তু যেন কোনো ঘাটতি কিছু মনে হচ্ছে মনে হয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা ঠিক ওই রকম হয়েছে। বলছেন যে ফাকামা ইলা খাশাবাতিন মারুদাতিন ফিল মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়িয়ে সালাম ফিরে দাঁড়িয়ে গেলেন, মানে চলে গেলেন ইলা খাশাবাতিন মারুদা ফিল মসজিদ, এমন একটি কাঠের দিকে, খাসাবা মানে কাঠ, লকড়ি কাঠ কি খাসাবা বলে শুকনো হলে, একটি কাঠ যা পড়েছিল মারুজা মানে আড়াআড়ি ভাবে পড়েছে, আরাজ মানে হচ্ছে আড়াআড়ি, আড়াআড়ি ভাবে পড়েছিল ফিল মসজিদ। তো সেই কাঠের দিকে গেলেন, ফাত্তাকা আলাইহার, সেখানে গিয়ে হেলান লাগিয়ে, তো কাঠটা হেলান লাগিয়ে বসলেন। বসার তরিকাটা ঠিক সেম এরকম ছিল না, কেমন ছিল পরে বলছি। ফাত্তাকা আলাইহা মানে হেলানা লাগালেন, কান্নাহু গাযবান, কিন্তু দেখে মনে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত, মানে মনের মধ্যে যে পেরেশানি, নামাজ পুরা হয়নি, কিন্তু বুঝতে পারছেন না যে নামাজ কম করেছি, নামাজ পুরোপুরি হলে ইতমিনান হইতো, মানসিক ইতমিনান শান্তি নেই বলে মনে হচ্ছে যে তিনি রাগান্বিত হয়ে আছেন। ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইউসরা, তিনি ডান হাত বাম হাতের ওপর রাখলেন, ডান হাত বাম হাতের ওপর। ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি, এবং আঙ্গুলগুলির মাঝে তাসবিক করলেন, মানে আঙ্গুলগুলিকে আঙ্গুলের মধ্যে ঢুকালেন, ডান হাতকে বাম হাতের উপর রেখে। কেমন করে হবে তাহলে? ডান হাতকে বাম হাতের উপর রাখলেন এইরকম, হ্যাঁ, আর তারপর আঙ্গুল ঢুকালেন, বা প্রথম হয়তো ডান হাত বাম হাতের উপর এরকম করেছিলেন, হ্যাঁ হয়তো পারে যেরকমই হোক, কিন্তু তারপরে আঙ্গুল ঢুকালেন। ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি, আঙ্গুলগুলির মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। এই শুধু ঢুকিয়ে দেন, ওয়াদা খাদ্দাহুল আইমান আলা জাহরে কাফফিহিল ইউসরা, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ডান গাল কি, খাদ মানে গাল, এটাকে খাদ বলা, এই জন্য হাদিস আছে যারা গাল চাপড়ায়, লাইসা মিন্না মান জারাবাল খুদুদা, খাদ্দুনা যেমন হচ্ছে খুদুদ, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এইসব মহিলারা, বিশেষ করে মহিলারা এইসব কাজ করে, কেউ মারা গেল। ওয়াদা খাদ্দাহুল আইমান, ডান গালকে রেখে দিলেন কার ওপর, আলা জাহরে কাফফিহিল ইউসরা, বাম হাতের ওপর ভাগের ওপর, বাম হাতের ওপর ভাগ, তাহলে এইদিক ওপর ভাগ বলা হচ্ছে, জাহর না, এটা হচ্ছে বাতেন। হ্যাঁ, কেমন করে মহিলারাকে দেখবেন, স্বামী স্ত্রী ঝগড়া হয়ে যায় তো দূরে গিয়ে বসে যাবে। ওয়া খারাজাতিস সারআনু মিন আবওয়াবিল মসজিদ, আর যারা তাড়াহুড়াকারী, সারআন জমার অর্থে আছে, মানে মুসরিঈন জমার অর্থে, মসজিদের দরজাগুলি দিয়ে যারা তাড়াহুড়াকারী, জরুরিবাজি করে, যারা নামাজ পড়ে টান দেওয়ার, যাদের সবাই তো একরকম না, অনেকের কাজকর্ম আছে, বাড়িতে ঘরে গিয়ে সুন্নত পড়বে, অনেকে আছে সুন্নতি দোয়া যেগুলি আছে, জিকির আজকার আছে, পড়ে না, তসবিহ পড়ে না, কাজ কাম আছে বা কিছু আছে, বা আরাম করতে হবে, কিছু জলদিবাজি করার লোক থাকে, ওদেরকে সারআন বলা হয়েছে। যারা তাড়াহুড়াকারী লোক, তারা মসজিদের দরজা গলি দিয়ে সালাম যেমন ফিরা হয়েছে, আর ও চিন্তা করা পারি নেই যে নামাজ কম হইলো না বেশি, খোঁজ খবর রাখে না। আজও মসজিদে বহু লোক আছে এরকম নামাজ, বরং আজকে যখন যদি এরকম হয় তো আজকে আরো অনেক বেশি আছে। আমরা অনেকে নামাজ পড়ি, ইমাম যদি আমাদের না তার গলাশি ধরে না টানে তো আমাদের কোনো খোঁজ খবর নেই। বড় আফসোস লাগে অনেক সময় যে নামাজ আমাদের কি অবস্থা, খবরই নাই। কোন সূরা প্রথম রাকাতে পড়লো যদি জিজ্ঞেস করা হয় নামাজের পর বলতে পারবো না, দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়ে সূরা ফাতিহা বলতে পারবো না, তারপরে কয় রাকাত হলো বলতে পারবো না। অনেক সময় ডানে বাই চিন্তা করতে হয় যে দেখি কয় রাকাত পড়ছে, ওই দেখি আমাকে নামাজটা পুরা করতে হবে। সুবহানাল্লাহ, শয়তান এমন লেগে আছে আমাদের পিছনে, ভুলিয়ে দেয় সবকিছু। উফ। তো যারা তাড়াহুড়াকারী তারা মসজিদের দরজাগুলিতে বেরিয়ে পড়েছে, মসজিদ থেকে তারা টান দিয়েছে বাইরে। ফাকালু, তারা বলছে যে কুসরাতিস সালাহ, জিজ্ঞাসা করা করি না, যদি আপনাদের ওটা হয় তাহলে তারা যেন লোকজনকে আপোষে সংবাদ দিচ্ছে যে নামাজে কসর হয়ে গেছে, আল্লাহ হালকা করে দিয়েছে। 4 রাকাত ছিল, জোহর নামাজ আসর নামাজ 2 হয়ে গেছে, হালকা হয়ে গেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়েছেন, আর প্রথম জিন্দেগির প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হচ্ছে, তারা কল্পনা করতে আল্লাহ রসুল যার কাছে ওহী আসে আবার সহ ভুলে যেতে পারে নাকি, কসর হয়েছে, সে যেন 2 রাকাত পড়ে সালাম ফিরেছেন, নামাজ হালকা হয়ে গেছে, কুসরাতিস সালাহ বলে টান দিয়েছিল, নামাজের কসর হয়ে গেছে।
সফরে কসর আছে, কিন্তু মদিনায় বসে বাড়িতে বসে যে কসর হয়ে গেছে, এইরকম ধারণা তাদের। আর যদি এই রেওয়াজ হয়, যেটা আমার কাছে আছে, আ দিয়ে জিজ্ঞাসা, আকসারিত সালাহ, একে অপরকে জিজ্ঞাসা, তাড়াহুড়া করে যাচ্ছে আর জিজ্ঞাসা করছে, আকসারিত সালাহ, নামাজে কসর হয়ে গেল নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিলেন, কসর হয়ে গেল নাকি? বলছে আর যাচ্ছে, বেরিয়ে পড়েছে। অফিল কওমে আবু বকরিন ওয়া ওমর, ওইসব লোকের মাঝে আবু বকর ছিলেন, ওমরও ছিলেন, কিন্তু তাদের সাহস হয় না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে, এরকম ইহতিরাম করতে, আদব করতে সাহস হয় না। আর আজকাল আমাদের তো পরোয়াই নেই। তো ফাহাবা আন ইউকাল্লিমা, তারা দুইজনে ভয় পাচ্ছিলেন। হাবা ইয়াহিবু মানে ভয় পাওয়া, খাফা ইয়াখাফ, খাফা মানে ভয় করা, হাবা ইয়াহিবু মানে ভয় করা। কারো প্রভাবের ভয়কে হাবা ইয়াহিবু বলে, এই জন্য হাইবত বলা হয়। বাংলা ভাষা অনেকে ব্যবহার করে, অমুকের হাইবত আমার উপরে চেপে আছে, উর্দুতে ব্যবহারই হয় হাইবাত শব্দটি। তো হাবা ইয়াহিবু হাইবাতান, এখান থেকেই তারহিব না, ওটা তো আলাদা, রাহবা, ওটা রাহবাতুন, রাহবাতুন মানে ভয় হয়, আর এটা হাইবাতুন, জি একই অর্থ। হ্যাঁ, ইরহাব বলে ওই তারহিব থেকে, আর হাবা ইরহাব, ইরহাব মানে কাউকে ভয় দেখানো। কোরআনে কারিমে আছে তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, আল্লাহ তো আল্লাহর শত্রুকে ভয় দেখাতে বলেছেন, কিন্তু জুলুম অত্যাচার করেন নাই, যেভাবে আল্লাহ ভয় দেখাতে বলে সেইভাবে বীর পুরুষের মতো। ফাহাবা আন ইউকাল্লিমাহ, তারা ভয় পাচ্ছিলেন যে কথা বলবেন কেমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তাসনিয়ার সিগা দুটি। ওয়াফিল কওমে রাজুলুন ফি ইয়াদাইহি তুলুন, তবে মুসল্লিদের মধ্যে, ফিল কওমে মানে মুসল্লিদের মধ্যে এক ব্যক্তি ছিলেন যার হাত একটু লম্বা ছিল। ফি ইয়াদাইহি তুলুন, তার 2 হাত লম্বা ছিল। এমনিতে লোক লম্বা, আর অনেকের লোক লম্বা যতটা জান লম্বা, শরীর লম্বা, তার চাইতে বেশি হাত লম্বা হয়, মানে ওই অনুপাতে না, ওর চাইতে বেশি একটু হাত লম্বা থাকে। হ্যাঁ, আমার হাত কয় ইঞ্চি হতে পারে বলতে পারেন? 19-এর বেশি আছে। আমি অনেক ছোট কালে মেপেছি, যখন আমি প্রথম যুবক, তখন একটা শখ থাকে যে দেখি আমি তো একটু লম্বা লম্বা লাগে, 17-18 বছর বয়স তো দেখি। আর আমার আব্বা ছিলেন টেলার, তো ফিতা নিয়ে একদিন মেপে দেখছি ও 19 ইঞ্চির বেশি। তা আমার জান হিসেবে হাত লম্বা, আঙ্গুল লম্বা দেখেন। অনেকে আছে হয়তো যেমন দেহ তেমন হাত, তো তার হাত বেশি লম্বা ছিল, এই জন্য তার নামই পড়ে গেছিল, ডাক নাম কি ছিল? ইউকালু লাহু জুলিয়াদাইন, তাকে জুলিয়াদাইন বলা হইতো, মশহুর ছিল জুলিয়াদাইন বলে। তাহলে কাউকে কি এরকম নাম দিয়ে ডাকা যায় নাকি শরীয়তে? এটি মাসলা ইস্তেমবাত আসলে যদি দেখতে হবে, যদি রাগ করে না, রাগ করলে জায়েজ নাই বলা। আল্লাহ বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, খারাপ উপাধি দিয়ে, যেটা কষ্টদায়ক তা দিয়ে ডাকিও না। কেউ যদি ল্যাংড়া থাকে, খোড়া থাকার খোড়া বলে ডাকেন তো স্বাভাবিক রাখবে, ঠিক না? তাহলে জায়েজ নাই। কিন্তু মুহাদ্দিসিনদের মধ্যে আনাবিজ জানাত আনিল আরাজ আনাবি হরেরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছাত্র আরাজ ছিলেন, আব্দুর রহমান ইবনে হুরমুজ আল আরাজ, তাবেঈ ছিলেন, মশহুর আরাজ বলে, চেনার জন্য যে কোন আব্দুর রহমান, মেলা আব্দুর রহমান, ঘরে ঘরে আব্দুর রহমান আল আরাজ, পরিচিতের জন্য, তাআরুফের জন্য। ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি যে বলেছেন যে সব জায়গায় গীবত করা যাবে, তার মধ্যে 6টি জায়গা বলেছেন না, তার মধ্যে একটা এইটা আছে যে চিহ্নিত করার জন্য, তার মানহানি করার জন্য না, চেনার জন্য। গ্রামে 2 জন হেলাল আছে, কোন হেলাল? আরে ওই যে হ্যাংলা পাতলা হেলাল, হ্যাংলা শুনতে খারাপ লাগবে এমনি, কিন্তু হ্যাংলা পাতলা বোঝাবার জন্য। আর একটা আছে মোটা, এই মোটা বলে ডাকলে তো খারাপ, বলছে ওই মোটা হেলাল, মোটা হেলাল, পরিচয় তারিফ। এটা হচ্ছে হ্যাঁ আবু তোরাব, মাটির বাপ। ওতে তো খুশি হয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নাম হলে তো যে কোনো নাম হলেই খুশি হবে মানুষ, বড় ব্যক্তির সঙ্গে, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তির তুলনা চলে না। কিন্তু সমবয়স্ক লোক বা ছোট কেউ যদি এরকম কোনো নাম দেয় যে নাম নয়, তো মানুষের কি হয়, কষ্ট হয় বা মাইন্ড করে মানুষ। সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যদি লোক মাইন্ড করে তাহলে বলতে হবে। জুলিয়াদান বলা হয়তো, ওই লোকের নাম কি ছিল বলতে পারেন কেউ? ওই লোকের নাম হাদিসে এসছে, অন্য হাদিসে। এখানে তো একটি হাদিস আছে যেখানে বিভিন্ন হাদিস রিওয়ায়াতগুলি এসেছে, যে সব হাদিসের কিতাবে। তার নাম ছিল খেরবাক বিন আমির। কালা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু সাহসী, হাত লম্বা আর মনের দিক দিয়ে সাহসী, কথা বলতে পারো, অসুবিধা কি? আরে জিজ্ঞাসা করবো। আবু বকর ওমর ভয় করছেন, বলছেন আবার ভয় কিসের? আবার
2 রাকাত নামাজ পড়লেন, বুঝতে পারলাম না, কসর হলেন। নবী বলতেন যে কসর হয়েছে, 4 রাকাত ফরজ নামাজ প্রতিদিন পড়ি, জিজ্ঞাসা করবো? একেবারে ডাইরেক্ট গিয়ে বলছেন আকসরাতিস সালাত আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, নামাজে কসর হয়ে গেল না আপনি ভুলে গেছেন? এভাবে জিজ্ঞেস করছেন। কালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আনাসিতা আম কসরাতিস সালাত। এইভাবে এইখানে রিওয়ায়াত আছে, অন্য রিওয়ায়াতে রয়েছে আকসরাতিস সালাত আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন ভাবে রিওয়ায়াতগুলি আছে। আপনি কি ভুলে গেছেন? আম কসরাতিস সালাহ, অথবা নামাজে কসর হয়ে গেছে, মানে মুকিম মানুষের কসর হয়ে গেছে। মুসাফিরের তো কসর আছে, মুকিমে মদিনায় বসে বসে, বাড়িতে বসে বসে কসর হয়ে গেল নাকি? মানে 4 রাকাত বিশিষ্ট নামাজে এখন 2 রাকাত আল্লাহ কম করে দিলেন নাকি? কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম আনসা ওয়া লাম তুকসার, আমি ভুলিও নি আর কসরও করা হয়নি। তুকসার মজহুল এসে। ফাকালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে সংক্ষেপ করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলেন লাম আনসা ওয়া লাম তুকসার, তারপরে আবার ফাকাল আকামা ইয়াকুলু জুলিয়াদান যা বলছে তা কি ঠিক? এটার আগে অন্য হাদিসে আরেকটু কথা আছে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না ভুলিও নি আমি, মানে এখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পাচ্ছেন না যে ভুলে গেছে, 2 হয়েছে, ভুলিনি আর কসর হয়নি, মানে 4ই পড়িয়েছি আমি, নামাজ ভুল হয়নি। তখন ওই সাহাবী খিরবাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলিয়াদান বলছেন যে বালা নাসিতা ইয়া রাসূলুল্লাহ, এটুকু আছে অন্য হাদিসে, অবশ্যই আপনি ভুলেছেন। বালা নাসিতা ইয়া রাসূলুল্লাহ, না অবশ্যই, বালা মানে হ্যাঁ অবশ্যই, অবশ্যই হ্যাঁ আপনি ভুলেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফার্ম হওয়ার জন্য, নিশ্চয়তার জন্য জিজ্ঞাসা করলেন সাহাবাই কেরামদেরকে সম্বোধন করে। তখন সাহস হচ্ছে আবু বকর, ওমর, অন্যান্য সাহাবাই কেরামের কথা বলার। আকামা ইয়াকুলু জুলিয়াদাইন, অন্য হাদিস রয়েছে আসাদাকা জুলিয়াদাইন, জুলিয়াদাইন কি কথা সত্য বলছে, ওর কথা কি ঠিক? আর এর মানে কি হবে? আকামা ইয়াকুলু জুলিয়াদাইন, জুলিয়াদান যেমন বলছে তেমন কি ব্যাপার? আকামা মানে কি, আর কামা মানে যেমন, জুলিয়াদাইন যেমন বলছে তেমন কি? ফাকালু, সাহাবায়ে কেরামরা তখন বলেন নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। ফাতাকাদ্দামা, আর কথা বলা বলি না, এখন ইয়াকিন হয়ে গেছে, সাহাবায়ে কেরামরা সাক্ষী দিচ্ছেন যে নামাজ 2 রাকাতই হয়েছে। ফাতাকাদ্দামা, আগে বাড়লেন, ওয়া সাল্লামা তারাকা, যা ছেড়েছিলেন তা আদায় করলেন, নামাজ আদায় করলেন। 2 রাকাত ছুটে গেছিল, 2 রাকাত আদায় করলেন। তাহলে 4 রাকাত পড়লেন না। মাসলা ইস্তেমবাতে আসবে এগুলি মাসলা, যে এরকম হয়ে গেছে, মধ্যখানে কথাবার্তা হয়ে গেছে, এখন আগের থেকে পচিল মানে ক্যান্সেল। পচিল শব্দ বুঝেন না? বুঝেন না আপনারা? নতুন শব্দ হলো, হ্যাঁ না ক্যান্সেল। সুম্মা সাল্লামা, অতঃপর সালাম ফিরলেন। কি করলেন? নামাজ পড়ে তাহলে সালাম ফিরে দিলেন। সুম্মা কাব্বারা, তারপরে তাকবীর দিলেন। ওয়া সাজাদা মিসলা সুজুদিহি, সিজদা করলেন তার নামাজের সিজদার মতো। আগের সিজদা করি, নামাজের ভিতরে যে সিজদাগুলি রয়েছে সেই রকম সিজদা। আও আতওয়াল, অথবা তার চাইতে একটু লম্বা, মানে ভালো, মানে দীর্ঘক্ষণ সিজদা করলেন যেমন নিয়মিত সিজদা করেন। সুম্মা রাফা রাসাহু, তারপরে মাথা উঠালেন। ওয়া কাব্বারা, তাকবীর বললেন। এখানে এক সিজদার কথা আমার এখানে বলা হয়েছে, ওখানে 2 সিজদার কথা বলেছে না, 2 বার করে সিজদা করে, যাই হোক 2 বার সিজদা হয়েছে। এখানে সিজদা করার মানে এই নয় যে এক সিজদা, কারণ এক সিজদায় কোনো নামাজ হয় না। সাজাদা মিসলা সুজুদি মানে 2 সিজদাই করলেন। মাথা উঠিয়ে তাকবীর বললেন। ফারুব্বামা সাআলুহু সুম্মা সাল্লামা, এখানে বর্ণনাকারীর কথা, এটা হাদিসের অংশ না। কখনো কখনো বর্ণনাকারীরা জিজ্ঞাসা করেছেন যে তারপরে কি করলেন, তো বলছে যে সুম্মা সাল্লামা, অতঃপর সালাম ফিরলেন। আগের সালামটা কিসের ছিল? নামাজের সমাপ্তির ছিল। তারপরে কি করলেন? 2টি সহসিজদা করলেন। সহসিজদার পরে কি করলেন? সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফিরলেন। বুঝা গেছে সহসিজদার তরিকা? ফায়াকুলু নব্বিতু আন্না ইমরান ইবনে হুসাইন কাল সুম্মা সাল্লামা। এই জুমলাটা সম্পর্কে, বাক্য সম্পর্কে জিজ্ঞাসা যে সালাম পরে ফিরলেন না, তো বলছেন যে আমাকে সংবাদ দেওয়া হয়েছে। বলছেন বর্ণনাকারী যে নব্বিতু, আমাকে সংবাদ দেওয়া হয়েছে ইমরান বিন হুসাইন সম্পর্কে। তাহলে কে বলছেন? তাবেই বর্ণনাকারী বলছেন, হয়তো ইবনে সিরিন হবে। ইবনে সিরিন আছে, আবু হুরায়রার ছাত্র। আমাকে জানানো হয়েছে, নাব্বা ইউনাব্বু মানে সংবাদ দেওয়া, আমাকে জানানো হয়েছে বা সংবাদ দেওয়া হয়েছে যে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনায় বর্ণনা করেছেন। সেখানে তিনি বলেছেন সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফিরলেন, অর্থাৎ সহসিজদার পরে সালাম ফিরলেন। তাশাহুদ বললেন বললেন না। হানাফি ভাইরা কোথা থেকে তাশাহুদ পেল? বুখারী শরীফের হাদিস, বুঝতে পারলেন?
সহজ সিজদার পরে তাশাহুদের নাই, ঠিক না? আর কি ভুল করে দেখলেন? এক সালাম ফেরার পরে সহজ সিজদা করলেন না, দুই সালাম ফিরে সালাম ফিরে দিলেন, নামাজ শেষ হয়ে গেল না। আগে তো ওটা কথাবার্তা তন্ন হয়েছে, কিন্তু এখানে সুম্মা সাল্লামা, সালাম ফিরে দিলেন মানে সালাম শেষ, নামাজের দুই সালাম হয়ে গেছে। সুম্মা কাব্বারা, তারপরে তাকবীর দিয়ে সিজদা করলেন, সহজ সিজদা দুইটি, তারপরে মাথা উঠিয়ে তারপরে সালাম ফিরলেন। তাহলে এখানে হানাফিরা সহজ সিজদার ক্ষেত্রে দুইটি ভুল করে। এক ভুল হচ্ছে যে এক সালাম ডান দিকে ফেরার পরে সহজ সিজদা, একেবারে ভিত্তিহীন, কোনো হাদিসে নেই। বাইনাত তাসলিমাতাইন নেই, দুই সালামের মাঝখানে নেই সহজ সিজদা। সহজ সিজদা হয় ক্বাবলা সালাম আছে, সালামের আগে আছে, আর না সালামের পরে আছে, বাদাস সালাম আছে। এখানে কোনটা আছে? সালামের পরে আছে। সালামের পরে করা যেতে পারে, কিন্তু অবস্থা সম্পর্কে পরে বলবো যে সালামের পরে কেন করলেন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য জায়গায় সালামের আগে করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষখানে সহজ সিজদার পরে সালাম ফিরলেন, কিন্তু তাশাহুদ পড়লেন না। হানাফিরা আরেক ভুল করে, সহজ সিজদা হইলেও দুটি, তারপরে আবার আত্তাহিয়াত, তাশাহুদ, আত্তাহিয়াতের সাথে মানে দরুদ টরুদ এগুলোও পড়ে, দোয়া মাশরুরা পড়ে, তাই না? সব পড়ে শুনে তারপরে সালাম ফিরল। কোথায় ফিরল? কোন সহিহ হাদিসে নেই, কোন সহিহ হাদিসে নেই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এদের দলিল, এই তাশাহুদের দলিল জয়ীফ হাদিস, আর দুই সালামের মাঝখানে কোনো জয়ীফ হাদিস নেই, ভিত্তিহীন কিয়াসি ফতোয়া, মন গড়া ফতোয়া। আর তাশাহুদের বিষয়টি জয়ীফ হাদিস আছে, কোনো সহিহ, এই জন্য বলেছি কোনো সহিহ হাদিস নেই। আমি যখনই কোনো কথাবার্তা বলবো তখনই কিন্তু ভালো করে শুনুন, কোনো সহিহ হাদিসে নেই। হাদিসের তরজমা হয়ে গেল, ব্যাখ্যা হয়ে গেল, এখন হাদিস থেকে মসলা ইস্তেমবাদ করেন। একটি মসলা যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় কাম করে, সেটা হচ্ছে যে মসজিদে হাতের আঙ্গুলের মধ্যে হাত ঢোকানো যাবে না, জায়েজ নাই, তবে না করে উত্তম। কারণ বেশ কিছু হাদিস রয়েছে যেগুলোতে নিষেধ করা হয়েছে, যে সুনানের কিতাবাদিতে এরকম হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন তাশবিক করতে মসজিদে। জি, বাকি একদিকে থেকে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েন। প্রথম কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহ হয়েছে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন। ইন্নামা আনা বাশারুন উখতি ওসিব, আমি মানুষ, ভুল হইতে পারে, সহ হয়ে যেতে পারে, সুতরাং যদি আমি ভুলে যাই ফানাব্বিহুনি, আমাকে তাম্বিহ করে দিও, জানিয়ে দিও, বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে মাটির মানুষ ছিলেন, মাটি থেকে তৈরি, নূর না ফেরেশতা জগৎ থেকে তৈরি হননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের যেমন ভুলে যাওয়া হয়, তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো ভুলতেন। যদি তিনি না ভুলতেন, আল্লাহর এত হিকমত আছে, আল্লাহ ইচ্ছা করে নবীকে ভুলাতেন না, কিন্তু আল্লাহর এতেও বড় হিকমত আছে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারও যদি সহ না হইতো, আর সহ সিজদা না করতেন, তাহলে প্রথম কথা প্র্যাকটিক্যাল তালিম থেকে আমরা বঞ্চিত থাকতাম। তালিম দুই রকম, একটা হচ্ছে থিওরিক্যাল মানে বয়ান করে দেওয়া, আর একটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া। এই যে সহজ সিজদাটা পড়েলাম, এটাকে যদি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই, অনেকে হয়তো সহজ সিজদা ঠিক করে বুঝতে পারেনি, কিন্তু যখন দেখাবে, হ্যাঁ আত্তাহিয়াত পড়লো, হ্যাঁ সালাম ফিরলো, দুই দিকে সালাম ফেরার পরে দুই সিজদা করলো, তারপরে আবার সালাম ফিরলো, তাহলে প্র্যাকটিক্যালি দেখলে বেশি বুঝতে পারবে কিনা? যে কোনো জিনিস আপনার মোবাইলে বলে দিচ্ছেন এই তরিকাতে তুমি পয়সা পাঠাইতে পারবে, এরকম বলে দিয়ে প্রায় লোকই পাঠাইতে পারে না, কিন্তু একবার দেখিয়ে দেন যে এরকম করে কি যা কি যা কি যা, এরকম করে করে দেখিয়ে দেন, একবার দেখিয়ে দেন, শিখিয়ে নিলেন, ঠিক না? তো প্র্যাকটিক্যাল তালিম দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়েছেন, নবী সাল্লাল্লাহু ভুলিয়েছেন, এই এক হিকমত। আর একটি হিকমত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না ভুলতেন, নামাজে সহ না হইতো, তাহলে আজকালকার ইমামের খবর ছিল। বিশেষ করে দুর্বল ইমাম, যদি গরিব ইমাম থাকে, হ্যাঁ প্রভাবশালী গ্রামের লোকের, আর বেচারা গরিব বিদেশি মানুষ, আর যদি বেশি ভুল অভ্যাস, অনেকে বেশি ভুল অভ্যাস আছে, ভুলে যায়, যদি সহ হয় তো ওর আল্লাহ হেদায়েত, তো কি হইতো, সমালোচনা করতো, তারপরে কেমন ইমাম, সমালোচনা, তারপরে মানহানি, মনে করতে কি অযোগ্য না। মানুষ মাত্র ভুল হইতে পারে, সহ হইতে পারে, কারো কম কারো বেশি, প্রত্যেক মানুষের সহ হইতে পারে। চাকরি খেয়ে নিত, যারা গ্রামের লোক বেতন দিচ্ছে বা শহরের লোক যে সব গরিব মানুষকে বেতন দিচ্ছে, আলেম হাফেজদের, কিন্তু চাকরি খেয়ে নিত। দেখেন তারপরে কি মাসলা ইস্তেমাল করতে পারেন, হেলান দিয়ে বসা, নবী সাল্লাল্লাহু গায়েব জানতেন না, আকীদার বিষয় গায়েব জানলে খবর আছে যে কয় রাকাত নামাজ পড়লাম না, কি করে হইতে পারে ভুল,
গায়েব জানা লোকের। তাকে বলা হচ্ছে যে আপনি ভুলে গেছেন, তারপর বিশ্বাস হচ্ছে না, গায়েব জানেন না। তারপরে আর কোন মাসলা? ভুল ধরিয়ে দেওয়া জায়েজ, বড় নামাজের ক্ষেত্রে জরুরি। হ্যাঁ, বড়দের ভুল ধরাও যে ভুল। খাতায় বুজুর্গান গিরিফতান খাসাত কথাটি ভুল, খাতায় বুজুর্গান গিরিফতান খাতা কথাটি ভুল। আদবের সাথে ধরতে হবে, উত্তম পন্থায় ধরতে হবে, বেয়াদবি করে নয়। যদি ব্যক্তিগত জীবনের ভুল হয় তাহলে পার্সোনাল লুকিয়ে বলতে হবে। আর যদি এমন ভুল হয় যে তার কারণে অনেকে পথভ্রষ্ট হচ্ছে, তাহলে লোকের সামনে বলতে হবে, যাতে করে লোকেরাও সজাগ হয়ে যায় যে না, এর কথা নেওয়া যাবে না, এই যে ভুল করছে, জানতে পারলাম যে ভুল করছে। তো মানুষের ভুল দুই রকম আছে। আমার ভুলের কারণে অন্য লোক পথভ্রষ্ট হচ্ছে, তাহলে সবার সামনে জানিয়ে দেবে। কিন্তু আমার ভুল আমার মধ্যে সীমিত রয়েছে, তাহলে আমাকে একাই জানাইতে হবে, আপনাকে একাই জানাইতে হবে। জি, আর কোনো মশলা? তার আগে কিছু মশলা আছে। যদি কিছু লোকের প্রয়োজন থাকে যে সালাম ফেরার পরে সালাম ফেরা হয়ে গেছে, মসজিদ থেকে চলে যাব, তাহলে জিকির আজকার মুস্তাহাব থাকা সত্ত্বেও যেতে পারে। সাহাবায়ে কেরাম বেরিয়ে যেতেন, খারাজাস সালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমরা জিকির আজকার ছেড়ে দিয়ে তসবিহ বাদ দিয়ে দিলে, এই সব দিয়ে কেন তাড়াহুড়া করে এত বেরোচ্ছে? এভাবে তাদেরকে ধমক দেননি। যদি জরুরি কাজ হতো তাহলে তাদেরকে ধমক দিয়ে বসাতেন। তাহলে এইরকম প্রয়োজনে সালাম ফেরা হয়ে গেছে, চলে যেতে পারে। আর একটি মাসলা, আমাদের দেশে মোনাজাতের বিদআত আছে। মোনাজাতের বিদআত থাকলে, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত করে থাকতেন, তাহলে এখানে কেমন করে ওই সালাম ফিরিয়ে দিলেন আর লোকজন টান দিয়ে চলে গেল কি করে? কোথায় মোনাজাতের কথা আছে? মোনাজাত তাহলে বোঝা গেল মোনাজাত নেই। এই হাদিস প্রমাণ করে যে মোনাজাত নামাজে নেই। আরে দেওবন্দি, বেরেলভি, হানাফি তো হানাফি, এক শ্রেণীর গোঁড়া আহলে হাদিস আজকাল ছাড়তে চায় না এই মোনাজাত। তারপরে মনে রাখবেন, এটা নোট করে, এই হাদিস দ্বারা বোঝা যায় যে মোনাজাত নেই। কারণ না, যেমন সালাম ফিরা হয়েছে খারাজাতিস সালাম মিন আবাবিল মসজিদ। তারপরে বড়দের ইহতেরাম করা, বড়দের ইহতেরাম করা, কথাবার্তা বললেও আদবের সাথে বলতে হবে। জি, দেখেন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাদের উপরে এত হাইবত ছিল, এত প্রভাব ছিল যে কি করে সাহস করে বলি যে আপনি ভুলে গেছেন, এই কথা বলি কি করে? বলতে পারছেন না? জি, হ্যাঁ। তো এই আদবগুলি, ভালো আদবগুলি আমাদেরকে শিখতে হবে। তবে ভুল এমন নয় যে ভুলকে রেখেই দিতে হবে, ভুলে সংশোধন করাইতে হবে, ভুলে সংশোধন করাইতে হবে। জি, হক কথা বলতে হবে। হক কথা না বললে হক মিটে যাবে, মুছে যাবে, জ্বলিয়ে দেন প্রমাণ করলে যে না বলতে হবে। না হলে মানুষ ভুলে 2 রাকাত নামাজ পড়ে থেকে যেত। কেউ যদি না বলে সবাই ভয় ভয় করে থেকে যেত, তাহলে 2 রাকাত নামাজ পড়ে থেকে যেত। আচ্ছা, আর মাসলা? তারপরে কি সময় বেশি হয়ে গেছে নাকি? বলছেন না যে আপনারা? হ্যাঁ, গুরুত্বপূর্ণ মাসলা যে 2 রাকাত নামাজ পড়া আগে হয়ে গেছে, তারপর মধ্যখানে সালাম ফিরা হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের এক জায়গায় মেহরাব থেকে দূরে গিয়ে, যেখানে কাঠ আছে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছেন বা বসে গেছেন। আর বেশ কিছু লোক মসজিদ থেকে বেরিয়ে চলে গেছে, মসজিদ থেকে আবার ফিরে আসছে, এত দূর হাঁটাহাঁটি হয়েছে, এতটি হরকত হয়েছে, মধ্যখানে কথাবার্তা। ভুলে গেছেন নাকি? ভুলে গেছেন নাকি? কি ব্যাপার, নামাজ 2 রাকাত কেন হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন, কথা বাদানুবাদ হচ্ছে, ভুলে গেছেন? না বলিওনি, কসর হয়নি, না অবশ্যই ভুলেছেন। এতগুলি কথা হইল, তবুও নামাজ ফাসেদ আগেরটি হলো না। বোঝা গেছে এবারে? জি, আগের নামাজের উপর বুনিয়াদ রাখা যাবে। এই মাসলা গুরুত্বপূর্ণ, এই মাসলাটি। আগের যে নামাজের মধ্যখানে কিছু কথাবার্তা যদি হয়ে যায়, আজও যদি এরকম সালাম ফিরে বসে আছে, আগের কাতারের লোকদের খবর নেই, পিছের কাতার থেকে লোক এসে 2-4 মিনিট পর বলছে, তার মধ্যে কিছু তসবিহ হয়ে গেছে, কিছু কথা ইমাম সাহেব বা বক্তব্য শুরু করে দিয়েছেন, পিছনের কাতার থেকে এসে বলছেন নামাজ তো কম হয়েছে। কথা সত্যি? সাহেব ভাই আপনারা বলেন তো দেখি, কেউ বলেন তো, কেউ খোঁজ রাখেন, কথা বলেন না যে নামাজ কম হয়েছে নাকি। এইসব কথাবার্তা হলে কোনো আপত্তি নেই। আগের নামাজের উপর কি রাখা যাবে? ভিত্তি রাখা যাবে, বুনিয়াদ করা যাবে। আগের 2 রাকাত পড়েছি, 3 রাকাত পড়েছি, ওটা ঠিক আছে, মধ্যখানে কথাবার্তা হয়েছে, তাতে নামাজ ফাসেদ হয়নি। কারণ নামাজের উদ্দেশ্যে এগুলি কথাবার্তা হয়েছে। এমনকি নামাজের উদ্দেশ্যের বাইরেও যদি হইতো কিছু, আর এইরকম ধরনের কথাবার্তা, এমন না যে বাড়ি চলে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছে, 1 ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, না, এরকম নয়। এরকম সামান্য কিছু সময়, তাহলে আগে নামাজের উপরই বুনিয়াদ রাখা যাবে না। দলিল? তাহলে দলিল চাইব। নবী না, কোনো দলিল নেই। হ্যাঁ, না, এটা মদিনার ঘটনা। তারপরে কিসের জন্য আবার 2 রাকাত? না, ইকামত কেন দেবে? ও হ্যাঁ, যেহেতু 2 রাকাত নামাজ আগে হয়ে আছে, বাকি 2 রাকাত নামাজ ওর সাথে লাগাবে, এসে সরাসরি লাগবে এবং 2 রাকাত নামাজ পড়াবে।
এই যে নামাজে সহ হলো, এই সহতে কি হয়েছে? কম হয়েছে না বেশি হয়েছে? কম হয়েছে। কম হইলে মাসলা কি? সহসেজদা। সহসেজদা কিসের? সালামের আগে না পরে? সালামের আগে। তাহলে আপনার বললে কম। হ্যাঁ, কি হয়েছে? তাশাহুদ তো পড়তেই হইতো, কিন্তু শেষ বৈঠক আর সালাম, সালাম অতিরিক্ত হচ্ছে। শেষ বৈঠকে আপনার দরুদ ইব্রাহিমি, দোয়া মাসুরা, তারপরে সালাম ছিল। আসল হচ্ছে সালাম। সালাম একটা রুকুন, যেটা বেশি হয়েছে, এগুলো বেশি হয়েছে, যার ফলে এটাকে বেশি বলা হয়। এটা ঘাটতি নাই। নামাজ 2 রাকাত হয়েছে, কিন্তু নামাজের মধ্যখানে 2 আর 2-কে একসাথে মেলালে মধ্যখানে সালামটা অতিরিক্ত হইল না? হইল না? অতিরিক্ত হয়ে গেছে। সেই জন্য এখানে কি করা হয়েছে? সালামের পরে সহসিজদা করা হয়েছে। জি, নামাজের মধ্যে ভুল করলে, নামাজের মধ্যে ভুল করলে তো দেওয়া যায়, ওটা তার অন্য হাদিস আছে। এটা তো নামাজের পরে না হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এই হাদিসে ওই মাসলা নেই। অন্য হাদিস রয়েছে আত-তাসবিহু লির-রিজাল ওয়া তাফসীকু লিন-নিসা। পুরুষরা যদি ভুল করে, পুরুষ ইমাম ভুল করে, তাহলে সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে হানাফি সমাজের লোকেরা আল্লাহু আকবার বলে, জানি আল্লাহ আকবার করতে বলে, কোনো হাদিস নেই। এক্ষেত্রে বললাম কোনো হাদিস নেই, মানে জয়ীফও নেই, আমার এলেম মোতাবেক জয়ীফও নেই, ভিত্তিহীন কথা, জানি না কোথেকে নিয়ে আসলো। আর তাসবিহু লির-রিজাল, তাসবিহ মানে সুবহানাল্লাহ বলা, আর মহিলা হলে তালি দেবে এরকম। এই তালি না, এই তালি যেহেতু কাফেরদের তালি বাজায়, খেলাধুলা, এটা জায়েজ নাই। এই জন্য এরকম তালি দিবে, যাতে যারা খেল তামাশা করে, পুজো পাঠ করে, কাফের বিজাতিরা, তাদের বিরোধিতা হয়। জি, হয়তো তখন খেয়াল হয়নি, এটা হইতে পারে। হ্যাঁ, বা হয়তো তিনি ভাবছেন যে যখন 2 রাকাতে সালাম হলো, হইতে পারে যে কসর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত, এখনকার ইমাম ক্ষেত্রে এটা প্রযোজ্য নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে পারে এটাই শরীয়ত, যে আজকে থেকে 2 রাকাত হয়ে গেল, সালাম ফেরার পরে এই জন্য কথা বলছেন। দুটি হইতে পারে। এক হইতে পারে যে তিনি প্রথম খেয়াল করেন, আর হয়তো খেয়াল করেছেন কিন্তু ভেবেছেন আগে জিজ্ঞাসা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কি কসর হয়ে গেল নাকি, আল্লাহ হালকা করে দিলেন নাকি, ফজরের মতো 2 রাকাত। জি, নামাজ হয়ে যাবে, সুন্নতের খেলাফ হবে, সুন্নতের খেলাফ হবে। এবং সেই ক্ষেত্রে যদি তাদেরকে হক বলতে পারেন, তো ইমামকে গিয়ে বলেন যে এইভাবে সহসেজদা করার তরিকা যেটা 2 সালামের মাঝখানে, এটা কোনো হাদিসে নেই, বলতে হবে, তাদেরকে নসিহত করতে হবে, এগুলো হাদিসে নেই। আর যদি বলেন যে আছে, তো দেখান আমাকে হাদিসে, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আশেপাশে দেখেন যদি ভালো কোরআন সুন্নাহর অনুসারীদের মসজিদ থাকে, সেখানে নামাজ পড়বেন। আপনি আপনার নামাজকে কেন কমজোর করবেন? বিদাতি নামাজ কেন পড়বেন? বিদাতি নামাজ 2 সালামের মাঝখানে সহসেজদা করা বিদাতি নামাজ, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলেন তারপরে। عن أبي سعيد قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إذا صلى أحدكم إلى شيء يستره من الناس فأراد أحد أن يجتاز بين يديه فليدفعه فإن أبى فليقاتله فإنما هو شيطان। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি, তিনি ইরশাদ করেছেন, ইযা সাল্লা আহাদুকুম ইলা শাইইন ইয়াসতুরুহু মিনান নাস, যখন তোমাদের কেউ কোনো কিছুকে সামনে করে নামাজ পড়বে, যা মানুষ থেকে তাকে আড় করে, ইয়াসতুরুহু মিনান নাস, মানুষ থেকে আড় করে। ফারাদা আহাদুন আন ইয়াজতাযা বাইনা ইয়াদাইহি, কিন্তু কোন ব্যক্তি তার সামনে হয়ে অতিক্রম করতে চাইছে। ইয়াজতাযা মানে হচ্ছে ইয়ামুররু, মাররা ইয়ামুররু মানে অতিক্রম করা, আর ইজতাযা মানে ইজতাযা বাদে ইখতিয়াল থেকে মানে অতিক্রম করা, আর তাজাওয়াজা মানে অতিক্রম করা। তো যদি কেউ অতিক্রম করতে চায় বাইনা ইয়াদাইহি মানে তার সামনে হয়ে, তাহলে কি করতে হবে? ফালিয়াদফাহু, তাহলে তাকে বাধা দেবে। দাফা মানে বাধা দেওয়া, ধাক্কা দেওয়া পর্যন্ত হয়। তো এখানে এই অর্থই করেন যে তাকে বাধা দেবে, বাধা দেন, হাতটা শক্ত করে, খালি ইশারা করেন না, ইশারা করে চলে যেতে পারে। অনেক বেয়াদব আছে বা অনেক জাহেল আছে, মশলাই জানে না যে হারাম কাজ এটা, কিন্তু হারাম এটা মনে রাখবেন। মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করা হারাম কাজ, তার সেজদার জায়গায় তার কাতারের মাঝখানে। এটা ফাইন আবা, যদি অস্বীকার করে, না মানতে চায় না, বাধা দিলেন না, বাধাকে এড়িয়েই চলে গেল বা যাওয়ার চেষ্টা করলো, ফালিয়ুকাতিলহু, তার সাথে লড়াই করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করবেন, লড়াই শুরু করে দিবেন নাকি? ফালিয়ুকাতিলহু অর্থ এই জন্য ওলামারা করেছেন যে ফালিয়াদফাহু বিশিদ্দাহ, তাহলে শক্তভাবে বাধা দেন, শক্তভাবে বাধা দেন, ধাক্কা চলে যাচ্ছে, হ্যাঁ ধাক্কা দেন যাতে সরতে বাধ্য হয়। হালকা করে সোজা মনে দিয়েছিলেন না, দেখছেন যে না ঠেলে চলে যাচ্ছে, এত দূর ঠেলে দেন ধাক্কা,
তো ফালিয়াকাতিলু মানে ওকে জোরে ধাক্কা দেন, কারণ ফাইন্নামা হুয়া শায়তান, এই হচ্ছে শয়তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শয়তান বলেছেন। কোন মানুষকে এমনিতে শয়তান বলা জায়েজ নয়, কিন্তু শয়তান নিকাজ যদি করে তাহলে শয়তান অবশ্যই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটিকে শয়তান বলেছেন। কেমন শয়তান আল্লাহ জানে। কিছু ওলামারা বলেছেন যে শয়তান তার উপরে সওয়ার হয়ে গেছে, না হলে কেন ওকে ইশারা করা হচ্ছে, তাম্বি করা হচ্ছে যে ভাই তুমি ভুল করছো। হয়তো অনেকে বেখেয়ালিতে যেতে পারে, যে খেয়াল নেই হয়তো, বা মাসলা জানেন না, ইশারা করা হয়েছে, মাসলা জেনে নিলে যে না আমি নামাজ পড়ছি, নামাজের সামনে দিয়ে যাবে, তারপরেও যাচ্ছে, তার উপর শয়তান সওয়ার হয়েছে, সে শয়তান। ওকে শয়তানে নিয়ে যাচ্ছে এই অর্থ হইতে পারে, ওর উপরে শয়তান সওয়ার হয়ে গেছে, মানে ওর মধ্যে অহংকার চলে এসেছে, কেন যেতে দিবি না তুই, যাবো শয়তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শয়তান বলে আখ্যায়িত করেছেন। সুতরাং এই শয়তানকে যথাসাধ্য বল প্রয়োগ করে বাধা দাও। ফালিয়াকাতিলু মানে বল প্রয়োগ করে বাধা দাও। এই হাদিস প্রমাণ করে যে সূত্রা লাগানো জরুরি। প্রথম কথা, মুসল্লি যে নামাজ পড়বে সূত্রা লাগিয়ে নামাজ, খোলা মসজিদে নামাজ সুন্নত এক শ্রেণীর লোকেরা পড়েছে, ঠিক না, আসলে এটা সূত্রা লাগিয়ে নামাজ পড়ার উচিত। সূত্রা আজকাল মসজিদে আমরা সাথে নিয়ে বাড়িতে পারবো না, তাহলে একটু ইন্তজার করেন, লোকজনের ভিড় ভাড়, আপনি মধ্যখানে গেটের সামনে এখানে নামাজ শুরু করেছেন, আর লোকজন গেট দিয়ে বের হইতেই হবে, আপনি ওই রকম জায়গায় কেন সুন্নত শুরু করবেন? থামেন, দেখেন এদিক ওদিক গিয়ে পিলার দেখেন, কোথাও খুঁটি খাটি আছে, আড় আছে, ওখানে গিয়ে একটা সেলফ আছে, মসজিদগুলোতে সেলফ আছে, ওই সেলফটাকে আড় বানিয়ে, অথবা একটা লোক নামাজ শুরু করেছে, কমের পক্ষে একটা লোক আপনার সামনে নামাজ শুরু করেছে, ওর পিছনে নামাজ শুরু করেছে, নিয়ত করলে যে এটাই আমার, এই যে মুসল্লি আমার সূত্রা। সূত্রা সর্বনিম্ন কতটুকু হইতে হবে? হ্যাঁ, পানির 1 লিটারের বোতল, এটা কি হাদিস আছে? মিসলু মুআখারাতির রাহল, কত? 1 মেস মানে 1.5 হাত, মোটামুটি 1.5 হাত। মিসলু মুআখারাতির রাহল হাদিস আছে। উটের পেছনে একটা কাঠ থাকে এরকম ভাবে, হ্যাঁ, ওই যে সিটটা গদিটা করা থাকে, তার পিছনে একটা কাঠ থাকে যাতে গদিটা পিছন দিকে না চলে যায়, বা বসে থাকতে থাকতে উল্টে পিছন দিকে না পড়ে যায়। কাঠটা এখানে ঠেকা দেওয়ার জন্য। দেখেছেন যারা উটের পিঠ, সাজানো উট, যে উটের পিঠে গদি সাজানো আছে, তো পিছন দিয়ে একটা কাঠ আছে, এর নাম হচ্ছে মুআখারাতুর রাহল। তো মুআখারাতুর রাহলে যে কাঠটা থাকে ওটা আধ হাতের একটু বেশি আর 1.5 হাতের মতো কাছাকাছি। মধ্যম হাতের বা একটু ছোট হাত যারা, তাদের 1.5 হাত, মোটামুটি 1 হাত নয়, 1.5 হাত। তো এইরকম একটা সূত্রা হইলেই হলো, সেখানে এতটুকু মোটামুটি হইলে, আধা হাত থেকে একটু বেশি, যথেষ্ট সূত্রা। হ্যাঁ, চওড়া সমস্যা নেই, লাঠি হলে চলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে সূত্রা করতেন, লাঠি কোনো চওড়া নাই। হ্যাঁ, তো সূত্রা লাগানো জরুরি, সূত্রা লাগিয়ে নামাজ পড়বেন। আচ্ছা, এই সূত্রা ইমামের জন্য, আর ইমামের সূত্রা মুক্তাদির জন্য যথেষ্ট, যা অনেকে জানেন না। অর্থাৎ ইমামের সামনে সূত্রা আছে, এখন পিছন দিক দিয়ে রাস্তা নেই, আর দেখা যাচ্ছে যে ওই দিকে বাম দিকে জায়গা বাকি আছে, জায়গা খালি আছে মসজিদের মধ্যে, কাতার পূরণ করতে চায় বা কোনো প্রয়োজনে যাবে। এখন লোকজন যদি 2 কাতারের মাঝখান দিয়ে যায়, ইমামের সামনে দিয়ে না, ইমামের পিছনে যে কোনো কাতারের মধ্যখান দিয়ে হাঁটে, জায়েজ কিনা? এই মসলা জায়েজ, অনেকে জানে না এই মসলা। হাদিসের কিতাবগুলিতে রয়েছে বাবু সূত্রাতুল ইমামে সূত্রাতুল লিমান খালফাহ, ইমামের সূত্রাই হচ্ছে পেছনের মুক্তাদিদের জন্য সূত্রা। ইমামের সামনে যে সূত্রা আছে ওই সূত্রা সবার জন্য সূত্রা মধ্যখান দিয়ে যাতায়াত করতে পারে প্রয়োজনে, কোনো অসুবিধা নেই, বাধা দেবেন না। অনেকে কিন্তু জানে না মশলা, বাধা দিচ্ছে। পিছনে মুক্তাদিদের নামাজ পড়েছে, আর কোনো লোক যাচ্ছে, একটা লোক উযু নষ্ট হয়ে গেছে, ও বেরিয়ে যাচ্ছে, ও বাধা দিচ্ছে, সামনে দিয়ে যেতে দিবে না, জানে না, অনেকে জানে না। তো যাই হোক, সময় মনে হয় যথেষ্ট হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাইতুল্লাহতেও সূত্র আছে, তবে যখন খুব ভিড় থাকবে, এটা বাইতুল্লাহর সাথে খাস না, সেটা আরাফার মাঠে হইতে পারে, সেটা যে কোনো বড় জামে মসজিদে হইতে পারে, যে কোনো জায়গায় ভিড়ের জায়গাতে হইতে পারে, যেখানে দেখছেন যে আমাকে এমার্জেন্সি বের হইতেই হবে, আর আমি এখন না বের হলে আমার পেশাব পায়খানা অসুবিধা, অথবা আমার ছেলেটা হারিয়ে যাবে, কোন দিকে দৌড় দিয়ে চলে গেল, অথবা আমার স্ত্রী হারিয়ে যেতে পারে, এমন ভিড় ভাড়ে আছেন হয়তো। সুতরাং এইরকম ক্ষেত্রগুলিতে যখন এমার্জেন্সি জরুরি, আর জরুরাত তবিহুল মাহজুরাত, যখন মানুষ বাধ্য হয়ে যায় তখন নিষিদ্ধ কাজ হালাল হয়ে যায়, মুবাহ হয়ে যায়। এটি ফিকহের কায়দা, উসুল ফিকহের কায়দা মনে রাখবেন। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু মক্কা মদিনায় সূত্রা নেই, অনেক আরবরা মনে করে ভুলইছি। মক্কা মদিনাতে যদি দাঁড়িয়ে, যদি বিশেষ করে হারামে যদি কাউকে বাধা দেন, হারাম, হারামি সূত্রা, ভুল।
প্রত্যেক জায়গায় সূত্র আছে। হ্যাঁ, 3 রাকাত পেয়েছেন, নতুন ভাবে পড়ে নিয়েছেন। না, নামাজ হয়ে যাবে, আপনি জানেন না সেই জন্য লেগেছেন। কিন্তু যদি না লাগতেন, মনে হয়েছিল যখন পরে, তখন 1 রাকাত পড়লে নামাজ হয়ে যেত। হ্যাঁ, 3টা বগি ঠিক আছে, আর একটা বগি লাগিয়ে নিয়ে আপনার ফুল ট্রেন হয়ে যেত, অসুবিধা নেই। আস্তাগফিরুল্লাহ, দুনিয়ার গল্প সব হয়ে গেল, কেমন আছেন ভালো আছেন হয়ে গেছে। অনেক লোক মসজিদের বাইরে চলে গেছে, নবী সাল্লাল্লাহু নামাজ শুরু করলে এসো 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 এসো, নামাজ কম আছে, এসে ওরা লেগেছিল নামাজে। 1 রাকাত পড়লে চলবে, এতগুলি তো বলা হলো এতক্ষণ।